আসসালামু আলাইকুম। নিহতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান। এই খবরটি বা এই ঘটনাটি আমি বলবো যে অতি সামান্য একটি ভালো কাজ, কিন্তু বড় একটি কাজ রয়ে গেছে। সেই কাজটি হবে কিনা এই পুরো খবরের মধ্যে দর্শক আমি সেটি পেলাম না। যেমন প্রথম কথা হলো এই হত্যার বিচার। যেমন ছাত্ররা এখন কি বলছে, তোর কোটা তুই নে, শহীদ ভাইদের ফিরিয়ে দে। তো শহীদ ভাইদের তো ফিরিয়ে দেওয়া যাবে না। কেন, কিভাবে, কি কারণে তাদেরকে হত্যা করা হলো, কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত হলো, কারা হত্যা করলো, এর দায় কার, সেগুলো চিহ্নিত করা। যেমন ধরেন আজকে দাবি কি এটাই, এটা তো সড়ক দুর্ঘটনা না। ধরেন রেলের দুর্ঘটনা হলো, সড়ক দুর্ঘটনা হলো, অথবা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, তখন তো আর বিচার না, দুর্ঘটনায়। তো সেই দুর্ঘটনায় কি হয়, বিভিন্ন ব্যক্তি, রাষ্ট্র, সংস্থা তারা আর্থিক সহায়তা দেয়। এখানে যেই 34টি পরিবারের সদস্য আজকে গণভবনে এসছেন, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন, তিনি আবেগ আপ্লুত হয়েছেন, অনেক কথা বলেছেন, আর রীতিমতো হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তারা আর্থিক সহায়তা, অবশ্যই মানুষগুলো দরিদ্র, আর্থিক সহায়তা পেয়েছে। তো এটাকে আমি মনে করি যে দুর্ঘটনা ঘটলে যেমন একটা আর্থিক সহায়তা, সেটা হলো একটা অংশ, কিন্তু পুরো ঘটনাটা কিভাবে তারা এই মর্মান্তিক ঘটনার শিকার হলো, এর দায় আছে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগে কেউ মারা যায়নি, অথবা কোনো, যেটা আগেই বললাম, যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এরা হচ্ছে একদম সরাসরি তাদেরকে গুলি করে মারা হয়েছে। কয়েকটি দৃশ্য দর্শক আজকে সকালেও দেখিয়েছি। একটা কিশোর ওই 4তলা ভবনের একটা কার্নিশে লুকিয়ে আত্মরক্ষা করার চেষ্টা হয়েছে, কিন্তু খুব কাছ থেকে পুলিশের 2 সদস্য 6 রাউন্ড গুলি করে তাকে মেরেছে। আবু সাইদের ঘটনা, একদম সামনে থেকে মারা হয়েছে। আরেকটি দৃশ্য ভয়াল, আমি জানি না তার পরিচয়টা কি, ওই যে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যাকে, কিন্তু খুব কাছ থেকে তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত দফায় দফায় ফায়ার করা হচ্ছিল। যেই ছেলেটি নিয়ে যাচ্ছিল টেনে, সে কিন্তু তাকে ছেড়ে যায়নি, তাকে নিয়েই গেছে, কিন্তু তার মৃত্যু নিশ্চিত করেছে কারা তারা। কিছু দৃশ্য দেখছি, বিভিন্ন বাহিনীর পোশাক পরা একদম সরাসরি গুলি চালাচ্ছে, স্নাইপারের গুলি, এক গুলিতে 2 জন। এই যে দৃশ্যগুলি দেখলাম, এগুলো তো ট্রেন্ড কোনো বাহিনী বা এজেন্সি ছাড়া এটা সম্ভব না। তাদেরকে বিচারের আওতায় আনা এই ঘটনার, এটাই হবে প্রকৃত মানে কি বলে, এই যে ঘটনা ঘটলো তার শাস্তি বা তার বিচার, জাস্টিস। এখন আমি সহায়তা করলাম কিন্তু আমি বিচার করলাম না, হলেও তাহলে তো বিষয়টা হয়ে গেল দুর্ঘটনা ঘটছে, মর্মান্তিক, আগুনে পুড়ে গেছে, সুতরাং সেই মানে অসহায় মানুষগুলোকে আমি সহায়তা করলাম। এরা বন্যা, খরা বা কোনো অগ্নিকাণ্ডে নিহত হয়নি, বাস দুর্ঘটনায় নিহত হয়নি, রেল বা প্লেন দুর্ঘটনায় নিহত হয়নি। এরা রীতিমতো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের প্রথম কথা হচ্ছে হত্যার বিচার। এটা যে কেউ দাবি করবে। প্রধানমন্ত্রী নিজে তার আওয়ামী লীগের নেতা কর্মী, অসংখ্য নেতা কর্মীর হত্যার বিচার করেছে, এবং যাদের হয়নি তাদেরও বিচার প্রক্রিয়াটা অব্যাহত রেখেছে। তিনি বলছেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, এবং যে খুনিরা আছেন দফায় দফায় তিনি বলছেন যে তাদেরকে ফেরত দিতে হবে। তার মানে হচ্ছে হত্যার বিচারটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকিটা তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে সহায়তা করা, এটা হচ্ছে মানবিক রাষ্ট্রের দায়িত্ব। সেই জন্য আমি বলছি যেই কাজটি হয়েছে সেটাই একটা সামান্য ভালো কাজ, এইটুকু বলা যেতে পারে। কিন্তু এটা দিয়ে যদি কেউ মনে করেন যে না, প্রধানমন্ত্রী তার দায়িত্ব শেষ করলেন বা সরকার তার দায়িত্ব শেষ করলো, এটা একটা ভুল মেসেজ হবে। তো যাই হোক, আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোরা বেগম সহ অন্য সদস্যরা রংপুর থেকে ঢাকায় আসেন, বাকিরাও এসছেন। তো 7,50,000 টাকা চেক বিশ্ববিদ্যালয় একটি প্রতিনিধি দল দিয়েছে। এখানে প্রধানমন্ত্রী কাদেরকে দিয়েছে তাই না, আমি প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য দেখলাম। এখানে যেটি প্রকাশ হয়েছে, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু সেই অপরাধীগুলি কারা, তাদের বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে পর্যন্ত? ওই যে সেই প্রথম প্রধানমন্ত্রীর ভাষণের আগে যাদেরকে শুট করালো বিশ্ববিদ্যালয়ে, দেখলাম ছাত্রী নির্যাতন, ওই যে রাজু ঠিকাদার যার হাতে
পিস্তল দেখা গেল, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? বা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের আরো অসংখ্য যে হেলমেট পরা যে মানুষগুলো চেহারা দেখা যাচ্ছে, অস্ত্র দেখা গেছে, তাদেরকে কি আইনের আওতায় আনা হচ্ছে? কিন্তু আমরা দেখছি তো তার বিপরীতে নুরুল হক বা কি বলে আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী হাঁটতেও পারে না ঠিক মতন, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তাহলে মানে কারা তারা কি হেলমেট পরে গুলা মানে ঘটিয়েছে? তো বিষয়টা বোঝা যাচ্ছে না যে কিভাবে শাস্তিটা নিশ্চিত হবে। যেমন জানোয়ারের মতো বর্বরতা কেউ করতে পারে, একজন মুসলমান আরেকজন মুসলমানের লাশ ঝুলিয়ে রাখতে পারে, কিন্তু সরাসরি হত্যাকাণ্ড অপরাধী যারা, যেটা প্রধানমন্ত্রী বলছেন যে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, এইটার ব্যাপারে সেটি যদি ত্বরান্বিত করা না হয়, শুধুমাত্র আর্থিক সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে যদি এটি মানে দায়টা যদি চাপা রাখা হয়, বা আওয়ামী লীগ বা সরকারের ঘাড়ে যেই চাপটা, সেই চাপটা যদি মনে হয় যে সহায়তা করে শেষ হবে, এটা একটা ভুল হবে, এবং এটা আমার ধারণা যে এটা মানুষ মেনে নেবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।